মুগ বড়ায় ওলের এই ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ওল, প্রায় এখানে 400 গ্রাম মতো ওল আছে। তো ওলটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ভেজানো মুগের ডাল। এখানে আপনারা মুগ ডাল ছাড়া অন্য কোনো ডালও ইউজ করতে পারেন, কিন্তু মুগের বড়ায় না এটা বেশি ভালো হয়। তো যাই হোক, মুগ ডালটাকে আমি 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রে ঢেলে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে বাটা মুগ ডাল দিয়ে ছোট্ট ছোট্ট বড়া ভেজে নামিয়ে নিচ্ছি। তারপর বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য এখানে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এর মধ্যে 2টো আলু আমি ছোট ছোট করে বানিয়ে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ। এখানে আমি আলু ভাজার জন্য ওই হাফ টেবিল চামচ করে নুন হলুদ দিয়েছি। এবারে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। প্রায় 50% মতো আলুটা কুক হয়ে যাওয়ার পরে এর মধ্যে ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা আর সামান্য 1 টেবিল চামচ মতো প্রায় দিয়েছি এখানে আদা বাটা। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ওল। আর এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর মিডিয়াম আছে এটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। আলুটাকে আগে আমি 50% মতো কুক করেছিলাম, আর বাকি রান্নাটা কিন্তু ওলের সাথেই হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে একটু নুন আমি দিয়েছিলাম আলু ভাজার সময়, আর বাকি নুনটা এখন দিয়ে দিচ্ছি। তো ঝাল নুন এটা নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করে নিতে হবে। যদি কড়াইয়ের গায়ে লেগে যায় তো সামান্য জলে ছিটে দিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি। এখানে আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনিও এখানে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এবার এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি জল। আমি প্রায় হাফ কাপ মতো এখানে জল দিয়েছি। চেষ্টা করবেন গরম জল ইউজ করার। যে কোনো রান্নাতে কিন্তু গরম জল ইউজ করলে রান্নার টেস্ট বেশি ভালো হয়। আর ওল বা কচুর ক্ষেত্রে তো অবশ্যই গরম জল ইউজ করলে কিন্তু গলা ধরার কোনো টেনশন থাকে না। তো যাই হোক, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মুগ ডালের বড়া ভেজে নিয়েছিলাম সেই বড়াগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলা আর ঘি। গরম মশলা আমি বাড়িতেই তৈরি করে রাখি, এর মধ্যে বেশি কিছু দিই না। ছোট এলাচ আর দারচিনি হালকা কাঠখোলায় ভেজে, মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা একটু গামাখা হবে, বেশি জল দিলে আবার এটা কেমন যেন একটু মানে বেশি নরম হয়ে গেলে ভালো হয় না। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু মেশানোর পরে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে। আর তারপর আমি ঢাকনা খুলে নামিয়ে নিয়ে এসেছি। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম অন্নের সাথে না এই ওলের ঘন্ট জাস্ট অসাধারণ। আপনারা বাড়িতে একবার বানান। আপনারা তো অনেকেই নিশ্চয়ই অনেক রকমভাবে ওল বানান, তো এই রকমভাবে যারা এখনও বানাননি একবার বানিয়ে দেখুন। শুধু ভালো নয়, চেটে পুটে খাবে। রাধে রাধে।